সকাল সকাল ঘুম থেকে উঠে মোরগটা জবাই করে নিলাম। আজকে দুপুরে কি রান্না করব না করব তাই থাকছে আজকের ভিডিওতে। আশা করছি সবাই আমার ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে এই মোরগটা কিন্তু আমার নিজেরই পালা মোরগ ছিল, তো এটা বাড়িতে 1 মিনিটও থাকে না। আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো সকালবেলা বের হলে আবার সন্ধ্যাবেলা ওকে খুঁজে বের করতে হয়। তো আমার হাজব্যান্ড বলছিল এটা জবাই করে খেয়ে নিবে। তো আমরা তো আর সচরাচর দেশি মোরগ কিনে খাবো না। তো আমি আমার মুরগি থেকে আর কি হয়েছিল, তাই ও বলছিল খাবে। তো ভাবলাম যে খাবে যেহেতু, তাহলে জবাই করে নেই। তো মোরগটা জবাই করে দিয়েছিল। আমি সব কিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখানে বাজার থেকে কিছু পুঁই শাক নিয়ে আসছিল, তো আমার শাকগুলো অনেক ভালো লাগছিল দেখে। তো ভাবলাম পুঁই শাক দিয়ে পাপোড়া করব, যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে, খেতে অনেক ভালো লাগবে। তো আমি পুঁই শাকগুলো ভালোভাবে ধুয়ে কেটে তারপর যত ধরনের বাটা মশলা, তারপর চাউলের গুঁড়ো, ময়দা সবগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি একবারে। এখন ভেজে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তা ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমি গত কিছুদিন ধরে ভিডিও ছাড়ছি না, তার কারণটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েদের অনেক জ্বর ছিল, অনেক অসুস্থ ছিলাম আর কি। তারপর আবার আমার নানাকে তো আপনারা দেখেছেন, ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আমার নানা খুব অসুস্থ ছিল, তো ওইখানে বাড়িতে গিয়েছিলাম, তো তখন আর ভিডিও করা হয়নি। অনেক অসুস্থ ছিল, দেখে আসলাম। 2 দিন 3 দিন থেকে আসলাম, তো ভিডিও করার মতন মন মানসিকতা ছিল না। তো এই ভিডিওটি কিন্তু অনেক আগের করা, তো ভাবলাম ভিডিওটি আপলোড দিব, তার জন্য আর কি এডিটিং করা। তো বাড়ি থেকে আসার 4 দিনের মাথায় আমার নানা মারা গেছে। তো এই নিয়ে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিও শেয়ার করব। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন, পাশে থেকে আগের মতন সবাই আমাকে ভালোবাসা দিবেন, আমিও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসব। আপনারা জানেনই তো, একজন কাছের মানুষ মারা গেলে মন মানসিকতা কীরকম থাকে। তো এই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও আপলোড দিব। তো এই যে এখানে কথা বলতে বলতে আবার পাপড়াগুলো প্রায় হয়ে গেছে। তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড তো অলরেডি এখানে বসে আছে আমার সাথে, কখন খাবে তার জন্য। তো এই যে এখানে আমি একটা একটা উঠিয়ে নিচ্ছিলাম। তো পাপোড়াগুলো ভাজা হয়ে গেছে, অলরেডি খাওয়াও হয়ে গেছে, সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এইখানে আমি দেশি মোরগ রান্না করার জন্য পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে তারপর পরিমাণ মতন পানি দিয়ে মশলাও দিয়ে দিচ্ছি। তো এখানে আগে বাটা মশলা দিয়ে একটু জাল করে নিয়েছি, তারপরে এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিব মরিচ গুঁড়ো, এখন দিব ধনিয়ার গুঁড়ো। তো আমার হাজব্যান্ড কিন্তু জাল কম খায়, তার জন্য জালের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। তো এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আর মাটির চুলা রান্না কিন্তু খেতে অনেক ভালো হয়। তো এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, যতক্ষণ তেল উপরে না উঠে আসা পর্যন্ত আমি
ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি গোস্তটা দিয়ে দিব। তো ভালোই মাশাল্লাহ গোস্তটা ভালোই হয়েছিল। তো আর যদি কিছুদিন পরে জবাই করার কথা বলছিল আমার হাজবেন্ড, তো শুকিয়ে যেত, কারণ বাড়িতে তো 1 মিনিটও থাকতো না, খাবারও খেত না, সারাদিন মানুষের বাড়িতে থাকতো। তো আমি বলছি যে জবাই করে খেলে এখনই, পরে এটা শুকিয়ে যাবে, পরে আর খেলে মজা পাবে না, তাই আর কি। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেশি মোরগ যেহেতু একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হয় কিন্তু শক্ত শক্ত থাকবে আর কি। তো এই তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তো যতটুকু সম্ভব ভালোভাবে কষাবো আর কি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাই তো আমি ভালো করে কষানোর পর কিছু আলু দিয়ে দিব, কারণ বাচ্চারা আলু অনেক পছন্দ করে, তার জন্য। তো আমরা তো আর একা খাবো না, সবাইকে দিয়ে খাবো, যে কোনো কিছু রান্না করি না কেন। আমার শাশুড়ির ঘরে, তারপর আমার জায়ের ঘরে সবাইকে দিয়ে আমরা মিলেমিশে তারপর খাই। ওরাও যা রান্না করে আমাদের দিয়ে খায়। তো এই তো ভালোভাবে কষিয়ে নিলাম। তো বাচ্চারা যেহেতু আছে, বাচ্চারা আলু খেতে পছন্দ করে, তার জন্য আলু দিয়ে দিলাম। তো আলু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে তারপর এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছিলাম গোস্তটা। তো এই তো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি কমার পরে রোদ হচ্ছে, এরকম আর কি অবস্থা। তো আমার হাজব্যান্ড গেছে একটু ক্ষেতের মধ্যে কাজ করতে। তো ভাবলাম এই চুলা যেহেতু খালি আছে, তো রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, তো এই চুলায় ডালটা বসিয়ে দেই। আর এইখানে যে গোস্তটা আমার প্রায় রান্না হয়ে গেছে, আর অল্প পরিমাণ ঝোলটা শুকিয়ে নেব। এই দেখেন বাহিরে কত অন্ধকার করে আসছে দিন, যেমন বৃষ্টি নামবে আর কি, এরকম অবস্থা। কিছুদিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে, এই বছর কিন্তু গরমের তুলনায় বৃষ্টিটা অনেক বেশি পরিমাণ হচ্ছে। তো এই তো আমার গোস্ত রান্নাটা হয়ে গেছে, আর ডালটা এখানে বসিয়ে দিয়েছি। আবার এই দেখেন বাহিরে কত পরিমাণ বৃষ্টি নামছে। তো আমার মেয়ে আমার সাথে সাথে বসে বসে গল্প করছে, ওকে সাথে বসিয়ে তারপর আমি রান্না করছি। তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় ডালটা রান্না করে নিয়েছি। তো আমার আজকের ভিডিওটি, আজকে রান্না বান্না আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সবাই আমার পাশে থেকে আমার ভিডিওটি দেখবেন আগের মতন, আমিও আপনাদের ভিডিওটি দেখে আসব। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।